ধন্যবাদ শওকত ভাই, এত সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য। আসলে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশে একটা ঘটনার কারণে এই মানবিক অঙ্গনে যারা মানবিক কাজ করে এই প্ল্যাটফর্মে যারাই আছেন সবাই প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সবাইকে এখন কোনা চোখে তাকাচ্ছে। আসলে এটা হওয়া উচিত না, কারণ আপনার মনে রাখতে হবে যে সমাজে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন আছে, স্বেচ্ছাসেবকরা আছে, ওই সমাজ আসলে উপকৃত হয়। আপনারা দেখছেন যে কোনো সমাজ যদি কেউ যদি অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছেন, টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না, টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, টাকার অভাবে ঘর করতে পারতেছে না, এই স্বেচ্ছাসেবীরা, এই স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আপনারা একটু নিউজ করলে অথবা আপনার সমাজ আপনার আশেপাশে তাকালে দেখবেন অনেকে এদের থেকে উপকৃত হয়েছে। তো আপনারা যদি বাঁকা চোখে তাকান, সমালোচনা করেন, তাহলে এরা নিরুৎসাহিত হবে। এই সমাজে আর সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করুন। আলটিমেটলি যারা আসলে সমালোচনা করতেছে, যারা সুবিধাভোগী তারা করতেছে না, যারা কখনো এমন দেখছে যারা কোনোদিন টাকা দান করে নাই, উল্টা তারাই সমালোচনাগুলো করতেছে, তারাই বড় বড় কথা বলতেছে। তো আপনারা, আপনার কাছে এই ভিডিওর মধ্যে আহ্বান, আপনাদের কারণে এই সুবিধাবঞ্চিত মানুষটাই ঠকবে, এটাই পিছিয়ে পড়বে। আপনারা এই কাজটি করতে যাবেন না। এবং এই ভিডিওর মাধ্যমে আরেকটা আহ্বান জানাবো, যে সকল স্বেচ্ছাসেবী ভাই এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, আপনারা স্বচ্ছতার সহিত কাজ করবেন। এবং যে সব স্বেচ্ছাসেবী ভাইরা প্রফেশনে আছেন, পেশাকে আগে প্রাধান্য দিবেন, তার মানবিক কাজ করবেন। আর যারা স্টুডেন্ট আছেন, তারা পড়ালেখাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। আপনার পড়ালেখা ঠিক রেখে, পরিবার ঠিক রেখে দেন স্বেচ্ছাসেবী অঙ্গনে আসবেন, স্বেচ্ছাসেবী কাজ করবেন। আর যারা জবে আছেন, জবটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। আপনার পকেটে যদি টাকা না থাকে, মাথায় রাখবেন আপনার কাছে মানুষের আমানত নয়চে হবেই। তো এই সুযোগটুকু দিবেন না। আপনি সচ্ছলতা রেখে আপনার পরিবারের অভাব পূরণ করে দেন, আপনি স্বেচ্ছাসেবী অঙ্গনে কাজ করেন, আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করবেন। এটাই আমার অনুরোধ রইল।